নমস্কার বন্ধুরা, সুপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি শুরু করছি। আজ যে রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো দ্যাট ইজ আ কমপ্লিট ডায়েট রেসিপি অ্যান্ড দ্যাট টু টেস্টি। একদমই ব্ল্যান্ড না, খেতে খুবই ভালো অ্যান্ড এটার মধ্যে আছে নো অয়েল নো ফ্যাট, ফুল অফ প্রোটিন। তো এইটা বানাবো আমি কটেজ চিজ দিয়ে। আর যদি কটেজ চিজ আপনাদের কাছে না থাকে, ইটস ভেরি সিম্পল। 100 গ্রাম পনির নিয়ে নিন, ওটাকে গ্রেট করে হাফ কাপ জলে ব্লেন্ড করে নিন। তো এই রেসিপিটা বানানোর জন্য যা যা আমার ইনগ্রেডিয়েন্ট লেগেছে সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো প্রথমে আমি এখানে বানিয়ে নিয়েছিলাম কিছু সফট বয়েল এগস। আপনারা যদি জানতে চান সফট বয়েল এগস কী করে বানাতে হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো এইখানে আমি নিয়ে নেব 2 কাপ মতো কটেজ চিজ। আমি বলেছি যদি কটেজ চিজ আপনাদের কাছে না থাকে, ইট ক্যান বি রিপ্লেসড উইথ 1 কাপ অফ গ্রেটেড পনির উইথ হাফ কাপ অফ ওয়াটার। তো ভালো করে এটা ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি, যেহেতু আমি 2 কাপ এখানে কটেজ চিজ নিয়েছি, এর জন্য নিয়েছি আমি 2টো ডিম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সিজনিংয়ের জন্য হাফ চা চামচ মতো নুন, 1 চা চামচ মতো গার্লিক পাউডার, 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স আর 1 টিস্পুন মতো ইটালিয়ান সিজনিং। গার্লিক পাউডার না থাকলে জাস্ট হাফ চা চামচ মতো একটু গ্রেটেড গার্লিক দিয়ে দেবেন। এবার এটাকে ততক্ষণ ব্লেন্ড করতে হবে যতক্ষণ আমরা একটা স্মুথ ব্যাটার পাই। তো এই দেখুন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, একদম কিন্তু লাম্প ফ্রি। আর এটা সবচেয়ে মজার জিনিস হলো এটা একদম অয়েল ফ্রি বানানো হবে। তাই আমি নিয়ে নিয়েছি একটা বেকিং ট্রে আর তার উপর দিয়ে দিয়েছি একটা ওয়্যাক্স পেপার বা বাটার পেপার। আর ফর দ্য সেফার সাইড আমি জাস্ট হালকা একটু অয়েল স্প্রে করে নিয়েছি যাতে চিপকে না যায়। আমার মনে হয় না এটা আটকাবে, এমনিতেই বেরিয়ে যাবে। তো দেখুন একটা ইভেনভাবে এটাকে আমি স্প্রেড করে নিয়েছি। তারপর একটা প্রি হিটেড ওভেন 180 ডিগ্রি সেলসিয়াস বা 350 ফারেনহাইট প্রিহিট করে নিয়ে এটাকে কিন্তু আমরা বেক করব ফর 35 to 40 মিনিটস। অনেক সময় না, ইট ডিপেন্ডস অন দ্য ওভেন যে কতক্ষণ লাগে। তো আমি 20 মিনিট করে দেখেছিলাম যে কতক্ষণ লেগেছিল। ইট টুক মি অ্যারাউন্ড 35 to 40 মিনিটস। যতক্ষণ আমার ক্রিম চিজ র্যাপটা বেক হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল সুপর্ণাস ব্লগসে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। জানবেন আপনার একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের হেল্প করে এটা বুঝতে যে হ্যাঁ, আমরা যে কষ্ট করে ভিডিওটা বানাই কেউ তো দেখছে। আর এই দিকে দেখুন একদম পারফেক্টলি বেক হয়ে গেছে আমার এই ক্রিম চিজ ফ্ল্যাট ব্রেডটা। আর এই একটা ফ্ল্যাট ব্রেড দিয়ে কিন্তু আপনার 2খানা র্যাপ বা 2খানা স্যান্ডউইচ ইজিলি বানাতে পারবেন। তো স্যান্ডউইচটা আমি কী দিয়ে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এখানে একটু মেয়োনিজকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু শ্রীরাচা সস। আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো ইট শুড বি ভেরি হেলদি, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাভাকাডো, লেটুস আর টমেটোস। অ্যাভাকাডো যদি না থাকে ইটস ওকে, ইউ ক্যান স্কিপ ইট। আর যারা একটু আলু খেতে পছন্দ করেন আলু দিতে পারেন, কিন্তু যেহেতু এটা হেলদি বানাচ্ছি আমি আলুটা অ্যাভয়েডই করছি। দিয়ে দিচ্ছি সফট বয়েল এগগুলো আর এটাকে সিজন করছি একটুখানি সল্ট অ্যান্ড পেপার দিয়ে। তো ব্যাস, এটার মধ্যে কিন্তু আর কিচ্ছু লাগে না। এটাকে সুন্দর করে র্যাপ করুন অ্যান্ড এনজয় করুন। আর হ্যাঁ, যদি আপনার মেয়োনিজও অ্যাভয়েড করতে চান তার বদলে কিন্তু হাঙ্কার্ট দিতে পারেন। তো রেডি হয়ে গেল আমার এই ক্রিম চিজের ভাইরাল স্যান্ডউইচ। এটা কিন্তু এখন একদম ভাইরাল চলছে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল সুপর্ণাস ব্লগসকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। জানবেন এই সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক বা একটা শেয়ার কিন্তু আমাদের এনকারেজ করে আরও ভালো ভালো ভিডিওস বানাতে। তো এই ছিল আজকের রেসিপি, দেখা হবে পরের দিন। টাটা।